মধ্যপ্রাচ্যের সমীকরণ আবারও জটিল হয়ে উঠেছে তুরস্ক, ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুকে ঘিরে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুরো কূটনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিয়েছে। বিশেষ করে তুরস্কের সক্রিয় ভূমিকার কারণে ইসরায়েল নতুন চাপের মুখে পড়েছে বলে বিশ্লেষকদের ধারণা। প্রশ্ন উঠেছে, আঞ্চলিক নেতৃত্বের দৌড়ে নতুন কোনো শক্তি কি মাথা তুলে দাঁড়াচ্ছে? তুরস্কের মধ্যস্থতায় সম্প্রতি ইসরায়েল 14 জন তুর্কি নাগরিক এবং তাদের আত্মীয়দের মুক্তি দিয়েছে, যার মধ্যে ইসমাইল হানিয়ার পরিবারের কয়েকজন সদস্য আছেন বলে জানা গেছে। ইসমাইল হানিয়া দীর্ঘ সময় তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন এবং তাদের কিছু নেতাকে তুরস্ক নাগরিকত্ব দিয়েছিলেন বলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়া তথ্য থেকে জানা যায়। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যে হানিয়ার পরিবারের একাধিক সদস্য পূর্বে বিভিন্ন হামলায় নিহত হন। এসব ঘটনার পর তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে আরও কূটনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠে, যা এখন ইসরায়েলের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের নিজস্ব গবেষণা মহলে একাংশ মনে করছে, গাজা যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতিতে তুরস্কের প্রভাব দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে ইসরায়েলের কৌশলগত পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, তুরস্ক রাজনৈতিকভাবে ফিলিস্তিনকে বৈধ অবস্থানে রাখতে চায়, যা ইসরায়েলের নীতির সঙ্গে সাংঘর্ষিক। অনেক পর্যবেক্ষক মনে করেন, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বিস্তারে তুরস্ক এখন সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে এবং সিরিয়া, ফিলিস্তিন ও ইরান ইস্যুতে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইছে। অপরদিকে ইসরায়েল চায় ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোতে বাহ্যিক প্রভাব কম থাকুক। এই ভিন্ন লক্ষ্যই দুই পক্ষের মধ্যে ভবিষ্যতে নতুন উত্তেজনার ঝুঁকি তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল করতে হলে আলোচনার পরিসর আরও বিস্তৃত হওয়া প্রয়োজন, এমন মত প্রকাশ করেছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা এবং সমঝোতা ছাড়া এই অঞ্চলে শান্তির পথ দীর্ঘই থেকে যাবে। উত্তেজনা কমলেও অবিশ্বাস রয়ে গেছে, কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে এবং আঞ্চলিক নেতৃত্বের লড়াই আরও স্পষ্ট। কবে শান্তি ফিরবে সেই প্রশ্ন এখনো অমীমাংসিত।